বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল, কেপি, মেন এক্সাম এবং ফুড এসআই এছাড়াও ক্লার্কশিপ পরীক্ষা দিবে, তাদের এই জিকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা বিগত কয়েক বছরের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে এই প্রশ্নপত্রগুলি তৈরি করেছি। এছাড়াও এর আগে আমাদের অলরেডি 7টি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি এই ক্লাসগুলি, তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, কোন মুসলিম শাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? তো অপশনগুলো সকলেই দেখে নাও। কুতুবুদ্দিন আইবক, সম্রাট ঔরঙ্গজেব, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? তো অপশনগুলো দেখো, 1948 সালের 22শে ডিসেম্বর, 1950 সালের 1 জানুয়ারি, 1951 সালের 13ই ফেব্রুয়ারি, 1953 সালের 22শে ডিসেম্বর। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 1953 সালের 22শে ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি আমরা এখানে। দেখো, এই কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফজল আলী। 1956 সালের 1 নভেম্বর ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ল্যাটেরাইট মাটি পাওয়া যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, বিহারের সমতল অঞ্চলে, উত্তর পশ্চিম ঘাট অঞ্চলে, তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে। তো ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায়? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। দেখো, পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ল্যাটিন শব্দ ল্যাটারের অর্থ হলো ইট। এই ইট থেকেই পরবর্তীকালে ল্যাটেরাইট কথাটি এসেছে। লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড হলো এই মাটির প্রধান উপকরণ। এই জন্য এই মাটি লাল, বাদামি ও হলদে রঙের হয়। এই মাটির জল ধারণ ক্ষমতাও খুব কম, তাই ল্যাটেরাইট মাটি একেবারেই অনুর্বর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল? অপশনগুলো দেখে নাও সকলেই। 208 জন, 292 জন, 310 জন, 389 জন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 389 জন। 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে ভারতের গণপরিষদ গঠিত হয়। 1946 সালে জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো, প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব পালিত হয় বছরের কোন মাসে? জানুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, এপ্রিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে রাষ্ট্রপতি, পার্লামেন্ট, জাতীয় উন্নয়ন পর্ষদ, পরিকল্পনা কমিশন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, জাতীয় উন্নয়ন পর্ষদ। দেখো, জাতীয় উন্নয়ন পর্ষদ এটি একটি সংবিধান বহির্ভূত ও অবিধিবদ্ধ সংস্থা। 1952 সালের 6 আগস্ট তদানীন্তন কেন্দ্রীয় সরকারের একটি প্রস্তাবের ভিত্তিতে এই জাতীয় উন্নয়ন পর্ষদটি গঠিত হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, ভিয়েনা, ম্যানিলা। তো আমাদের সঠিক অ্যান্সার হয়েছে অপশন নাম্বার ডি, ম্যানিলা। এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 সালের
19শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ফিলিপাইনের ম্যানিলা শহরে। ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, হায়দ্রাবাদ। নেক্সট দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসু, শ্রী অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায়কে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, শ্রী অরবিন্দ ঘোষকে বাংলার বিপ্লবী আন্দোলনের জনক বলা হয়। দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের সক্রেটিস বালগঙ্গাধর তিলককে বলা হয়। রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হয়। জয়নুল আবিদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। নিচের কোনটি মানব উন্নয়ন সূচক বা এসডিআই গণনা করতে ব্যবহৃত হয় না? শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বৈষম্য, মাথাপিছু আয়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সামাজিক বৈষম্য। পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হল, এটি ডাব্লিউবিপি কনস্টেবল 2016-তে এসেছিল। অপশনগুলো দেখে নাও। প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট, পোর্টেবল ডিজিটাল ফর্ম। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ এর পুরো নাম। এইচআইভি বা এইডস ভাইরাস হল আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, আরএনএ এবং ডিএনএ ভাইরাস, উপরে কোনোটি নয়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, আরএনএ ভাইরাস। এইচআইভি বা এইডস ভাইরাস হলো একটি আরএনএ ভাইরাস। কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? 59তম, 61তম, 58তম এবং 60তম। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 61তম। কোন শাসকের রাজত্বকালে বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করেন? বল্লাল সেন, শশাঙ্ক, প্রথম মহিপাল, ধর্মপাল। তো কোন রাজার সময় বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রথম মহিপালের সময় বাংলায় রাজেন্দ্র চোল আক্রমণ করে। ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখে নাও সকলেই। পিনাকি চন্দ্র ঘোষ, বীরাপ্পা মাইলি, আন্না হাজারে, নির্মলা সীতারামন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পিনাকি চন্দ্র ঘোষ সম্প্রতি লোকপাল রূপে নিযুক্ত হলেন ভারতবর্ষের। ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? অ্যারিস্টটল, গেগর জোহান মেন্ডেল, কার্ল ল্যান্ডস্টাইনার, চার্লস ডারউইন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কার্ল ল্যান্ডস্টাইনার, যে কিনা ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। কোনটি তড়িতে উত্তম পরিবাহী? লবণ জল, পাতিত জল, পরিশ্রুত গরম জল, সাধারণ উষ্ণতায় পরিশ্রুত জল। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার এ, লবণ জল তড়িতের উত্তম পরিবাহী। শিবাজী উৎসবকে সূচনা করেন মানে চালু করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসব চালু করেন। দেখো, 1895 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসব সূচনা করেন বা চালু করেন।
1893 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব সূচনা করেন। নেক্সট দেখো, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1945 সালে নভেম্বর মাসে, 1945 সালে ডিসেম্বর মাসে, 1946 সালে এপ্রিল মাসে, 1946 সালে নভেম্বর মাসে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 1946 সালে নভেম্বর মাসে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। স্বাভিমান প্রকল্পটি হল গ্রামে পানীয় জলের প্রকল্প, প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়ন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষকে এইডস সম্বন্ধে অবহিত করা। স্বাভিমান প্রকল্পটি কি? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সচেতনতা বৃদ্ধি। ভারী জল বা হ্যাভি ওয়াটার কি? খনিজ মিশ্রিত জল, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল, ওজোন গ্যাস মিশ্রিত জল। তো ভারী জল বা হ্যাভি ওয়াটার কি? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। সিবিআই এর পুরো কথাটি হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল বোর্ড অফ ইনফরমেশন, সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনফরমেশন। তো সিবিআই এর পুরো নাম কি? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ভারতীয় জাতীয় স্রোত জনগণমন এর সম্পূর্ণ সংস্করণ গাওয়ার আনুমানিক সময় কত? 36 সেকেন্ড, 52 সেকেন্ড, 45 সেকেন্ড, 69 সেকেন্ড। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি 52 সেকেন্ড। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি। তো আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। মানুষের মাথার খুলিতে বা হিউম্যান স্কেল কতগুলো হাড় থাকে? 6, 8, 22, 206। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, মানুষের মাথার খুলিতে 8টি হাড় থাকে। যদি ওভারঅল বলা হয় তাহলে 22টি হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।